দেখবি আর কত পেড়ে নিয়ে আসছি আর কত বড় বড় হয়ে গেছে। আয় শুধু দেখ। মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আরও একটি সুন্দর দিন শুরু করেই দিলাম। তো সকালবেলার আকাশটা খুব সুন্দর ছিল, তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। আর প্রকৃতি তার কাজ করে যাচ্ছে, কখনো রোদ দিচ্ছে আর কখনো বৃষ্টি। আমাদেরকেও আমাদের সময় মতো কাজকর্ম করে নিতে হবে। তো সেই রকম সকালে কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে করতে হঠাৎ জানালার দিকে তাকাতে দেখি পাখিটি বসে আছে। কাছ থেকে লক্ষ্য করে দেখলাম এ তো কাক পাখির বাচ্চা। আপনারা কি কখনো দেখেছেন এত কাছ থেকে কাক পাখির বাচ্চাটাকে? তাই অনেকক্ষণই ক্যামেরাবন্দি করে নিলাম। তারপরে ও যখন বুঝতে পারলো যে ওর দিকে অনেকক্ষণ থেকেই একটা ক্যামেরা ধরা হয়ে আছে, ও কিন্তু উড়ে পালিয়ে গেল। মানে ও লজ্জা পেয়ে গেল বা ভয় পেয়ে গেল, সেটা ওর ব্যাপার। তো যাই হোক, আমার তো কখনো এইভাবে কাক পাখির বাচ্চাটাকে এত কাছ থেকে দেখা হয়নি, তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। অনেকেই হয়তো দেখেও থাকতে পারেন, আবার নাও দেখে থাকতে পারেন। তো যাই হোক, ও মোটামুটি বৃষ্টির মধ্যে একটু ভিজে আনন্দ উপভোগ করে নিচ্ছে। কারণ কিছুদিন আগেই যা গরম ছিল, তারপরে এই বৃষ্টির মজার আনন্দটাই আলাদা। আর এই দিকে দেখুন, আমার ছেলে মেয়েরা খেলা করে যাচ্ছে। মেয়ে খেলা করে যাচ্ছে একটা বাচ্চা মেয়ের সঙ্গে, মানে আমার পাশের বাড়ি ওরা থাকে। ওদেরও এক ভাই এক বোন। ওর দাদা খেলে আমার ছেলের সঙ্গে আর ও খেলে আমার মেয়ের সঙ্গে। এইভাবে দেখুন ওরা কেমন খেলা করে যাচ্ছে। ফুলুর গাছে খেলা করে যাও। এটা আগে একটু ঘুরে দে, তুই আগে ঢুকে যা, তারপর আবার বলবো। কোনটায় বসবি? বস বস, বুঝছো তো? বাড়াবি বাড়ানোটা তোরা ছেড়ে দে হাত। কি পার আগে কিন্তু আমরা এইভাবে বাড়ির পাশে ছেলে মেয়েদের সঙ্গে, মানে ভাই বোন দাদা দিদিদের সঙ্গে রান্নাবাটি বা লুকোচুরি খেলতাম। আজকাল তো এইসব খেলাগুলো সবাই মানে ভুলেই গেছে। সবাই হয় মোবাইল বা কম্পিউটার এইসবের মধ্যেই সময় কাটাচ্ছে। তো আমি চেষ্টা করি আগের সমস্ত এই যে ছোট্ট ছোট্ট পুতুল নিয়ে খেলা বা এই যে দেখুন রান্নাবাটি খেলা, এরা কিন্তু আমার এই ওড়না দিয়ে এই চেয়ার টেবিল নিয়ে বসে গেছে ওই কোথাও দোকানে খেতে যাচ্ছি বা রেস্টুরেন্টের মতো এইরকম। আমরা আগে দোকানে খাওয়া দাওয়া করেছি, সেইভাবে বলা অভ্যস্ত, ওরা এখন বলে রেস্টুরেন্টে। তো যাই হোক, এই যে নিজেদের মধ্যে খেলা বা কথোপকথনগুলো, এগুলো কিন্তু আগেকার দিনে অনেক হতো। এখনকার বাচ্চাদের মধ্যে প্রায় কমেই গেছে। বাচ্চারা তো হাসি বলুন আর এই যে মিলেমিশে খেলা বলুন ভুলেই যাচ্ছে। তো আমি চেষ্টা করি আগেকার সেই সবগুলো বাঁচিয়ে রাখতে। তো যাই হোক, এদিকে ওরাও খেলছে, আমিও কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চলে গেছিলাম গাছে সবেদা পাড়তে। এগুলো নারকেলি সবেদা আমাদের গাছেই হয়েছে। আর বৃষ্টির জল পাওয়ার পরে দুদিন ছাড়াই কিন্তু এইরকম অজস্র সবেদাগুলো হয়ে গেছে। তো সবেদা পেড়ে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপরে পাকাতে দেবো। আর ছেলেও কিন্তু খেলাধুলো সেরে এবারে স্নান করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কত সুন্দর পুকুরে জল হয়ে গেছে। স্কুল গরমের দিনে ছুটি থাকায় ওকে কিন্তু বলেছিলাম একটু সাঁতার কাটা অভ্যাস করাতে। এখন তো সবাই ওই সুইমিং পুলেই অভ্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, যতটুকু পারি ততটুকুই আর কি। তো আমি ছেলেকে ছোটোবেলা থেকে এই গরমের পরেই যখন বৃষ্টিটা আসে, পুরো একদম তেল মাখিয়ে ওই বর্ষা কাদা এগুলো মাখানো অভ্যাস করতাম। মেয়ের ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে ওকে অভ্যাস করে দিচ্ছি। তো দেখুন ছেলেও কেমন এখানে মজা করে যাচ্ছে। আর আমি কিন্তু রান্নাবান্না সেরে
ওকে পুকুরে যেমন স্নান করতে নামিয়ে লক্ষ্য রেখে দিয়েছি, একদিকে মেয়েকেও কিন্তু তেল টেল মাখিয়ে ওকেও রেডি করে নিচ্ছি এক সাইডে, যে ওকেও একটু কাদার মধ্যে বল দিয়ে খেলাবো বলে। আগে ছেলে একা ছিল তাই ওর সঙ্গেই সময় বেশি কাটাতাম, আর এখন যেহেতু ছোট মেয়েটাও হয়ে গেছে তাই দুজনকেই দেখভাল করতে হচ্ছে। আর বাইরে বেরিয়ে মেয়েকেও যেমন লক্ষ্য রাখা যাবে ছেলেকেও লক্ষ্য রাখা যাবে। এই দেখুন, প্রথমে মেয়েকে মানে এই প্রথম বৃষ্টির মধ্যে নামানোর জন্য ওর মাথাতে প্রথমে একটা প্যাকেট বেঁধে দিয়েছি, তার উপরে গামছা আর এই যে ছোট্ট একটা বল দিয়ে দিয়েছি। আর বাইরে আমি ঘুরে যাচ্ছি ছাতা নিয়ে, আর তারপরে মাঝে মাঝে ওকেও ছাতার মধ্যে নিয়ে নিচ্ছি। যখন আবার বেশি বৃষ্টি পড়ছে ছাতা ধরে একটা জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি। তো মোটামুটি ওর মজার ছলে বৃষ্টিগুলো উপভোগ করে যাচ্ছে। হয়তো সর্দি কাশি কিছুটা হতেও পারে, কিন্তু একটু একটু সর্দি কাশি হলে তার কোনো সমস্যা নেই, কারণ এগুলো একটু তো সহ্য করার ব্যাপার আছে না। এবার আমার সঙ্গে হয়তো অনেকের একমতও থাকতে পারে, আবার বিমতও থাকতে পারে। তো যাই হোক, আমি আমার ছেলে মেয়েদেরকে যেমনটি করাই সেটা যে আর কেউ করাবে বা করাতেই হবে সেরকম তো বাধ্যবাধকতা নেই। তো যাই হোক, এরা একটু মজা নিচ্ছে, আপনারাও এদের সঙ্গে একটু মজা উপভোগ করুন। আশা করি দেখতে বেশ ভালোই লাগবে। স্নান টান তো সেরে চলেই এলাম খাওয়া দাওয়া করবো বলে। আর এই যে দুষ্টুটার অবস্থা দেখুন, আজকে শাক ভাজা হয়েছিল, আমি ছেলে মোটামুটি খাওয়া দাওয়া করবো রেডি হচ্ছি, আমি পুজো করছি, আর ছেলে স্নান টান সেরে জামা কাপড় পরে রেডি হচ্ছে। ওর খিদে পাওয়ায় কান্নাকাটি করার জন্য একটু শাক ভাজা বাটিতে দিয়ে দিয়েছিলাম, তারপরে দেখুন কি অবস্থা ওর। বলেছিলাম না এই যে ছোট্ট দুষ্টুটা খুব বদমাইশি করে, এখন আর কি একে পরিষ্কার করিয়ে আমরা খেতে থাকি, আর আপনারা ততক্ষণ কি কাজ করবেন বলুন তো। চলুন, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আজকের মতো আসি, পরে আবার দেখা হচ্ছে, টাটা।